আমি সন্দীপ মন্ডল, আমার সাথে আছে শ্যামদা, আছে হেমন্দা, আছে সৌরভদা, আছে হাজিউল্লাহ। আর সেটা আমাদের এক বোন ভিডিও করতে, তার নাম কর্ণাটক। তো ছাব্বিশে গত 26শে জুলাই আমরা যে টিআরবির বিরুদ্ধে আন্দোলনটা করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন, সেই ডেপুটেশনের প্রিপারেশন। তো আজকে ছিল আমাদের টিআরবি ডেপুটেশন। আর এই টিআরবি ডেপুটেশনে কি কি হলো তার সঠিক আপডেট আমরা নিজেরাই দিচ্ছি। তা প্রথম এই বিষয়ে বলতে আমাদের আমাদেরকে বলেছে, আমরা প্রথম জানতে চেয়েছিলাম যে আমাদের এক্সাম গুলো কবে হবে। ওখান থেকে জানানো হয়েছে যে ওবিসি ম্যাটার যতদিন না মিটছে একটাও এক্সাম হবে না, একটাও রেজাল্ট পাবলিশ হবে না। সেই ওবিসি ম্যাটার মিটে যাবে, ওরা সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যেও ওরা সব কন্ট্যাক্ট করবে। আর আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম যে 29 তারিখ যে পরীক্ষার ডেটটা ভাইরাল হয়েছিল সেটা কি ঠিক। ওরা বলেছিল যে 29 তারিখে আমরা একটা টেন্টেটিভ ঠিক করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে এই যে ওবিসি যে রায়টা আসলো, যে কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না। কিন্তু ওবিসি রায় যখনই সুপ্রিম কোর্ট কিছু দিয়ে দেবে তখন তোরা পরীক্ষা নিতে হবে। এবার আমরা বলেছিলাম যে পিএসসি নিচ্ছে, তাহলে টিআরবি কেন পারবে? এবার তারা বলেছে পিএসসি তাদের নিজস্ব নিজস্ব কোনো মানে পদ্ধতিতে করছে, যদি কোর্টে কোনো কেস হয় সে চাকরি বাতিল হতে পারে, এরকম কিছু ব্যাপার। আজকে আমি মেন যেটা চারিদিকে ইউটিউবে লড়ছে যে পরীক্ষা কোশ্চেন মানে স্টার্ট হওয়ার আগে কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাবে, সেই ব্যাপারটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে স্যার পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক দালাল টাকা তুলছে, এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে বলছে পরীক্ষা 2 দিন আগে। এই বিষয়টা নিয়ে যখন আমি স্যারকে জিজ্ঞাসা করি, স্যার তখন এই অ্যান্সারটা স্যার বলেছে যে তোমরা যেরকম শুনতে পাচ্ছ আমরাও শুনতে পাচ্ছি, আমাদের যে সাইবার ক্রাইম আছে এই জিনিসটা সবসময় ইউটিউবে যারা এইসব ভিডিও লোড করছে কিংবা যারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত তারা আমাদের পুরো নজর নখদর্পণে আছে। এই ব্যাপারটা স্যার আমাদের ভালোভাবে ধরে যে তোমরা নিশ্চিন্ত থাকো, যে আমাদের পরীক্ষা পুরো ফেস হবে। আমরা এটাও বলেছিলাম যে কিছু কিছু দালাল বলছে পরীক্ষা 3 দিন আগে কোশ্চেন দিয়ে দেবে। তো সেই বিষয়ে তিনি বলছে পরীক্ষা অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এইবার আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেভাবে পিআরবি বিগত দিনে পরীক্ষা নিয়ে এসছে সেভাবে তারা এতটাই প্রস্তুত থাকবে যে কোনো রকম প্রশ্ন সাথে কোনো গল্পই হবে না। আমাদের পুরো অ্যাক্সিডেন্ট করে দিলাম। আমি লাস্ট একটা জিনিস স্যারকে বলেছিলাম, স্যার যেরকম এসএসসি যেরকম পরীক্ষা শুরু হওয়ার আগে একটা ক্যালেন্ডার প্রকাশ করে, এরকম যদি টিআরবি করতে পারে। এই কোশ্চেনের অ্যান্সার স্যার তখন বলেছিল এই বলছিল। তারা বলেছিল এসএসসি করে এসএসসি দের মতো, আমরা সেটা পারবো না, যে যে ডিপার্টমেন্ট সেটা পুরো আলাদা, আমাদের টিআরবি মুক্তি করবে। এবার গভর্নমেন্টের রায় যতদিন না আসছে ততদিন কোনো পরীক্ষা হবে না। আর এই যে রিক্রুটমেন্ট সামনে, ওরা বলছে ডব্লিউবিটাকে দালালটা বেশি ফাঁকির যোগ্য। তা এমন ভাবে তারা পুরো ইউটিউব সেল, যে সাইবার ক্রাইমের মতো একটা ডিপার্টমেন্ট তারা পিআরবিতে বসেছে, তারা পুরো তদন্ত করছে কোন ইউটিউব চ্যানেল কি করছে, কোন টেলিগ্রামে পয়সা চাচ্ছে, একটু রেট ইনফরমেশন তাদের কাছে আছে। এবং বিভিন্ন তারা মানে গোয়েন্দা সংস্থা তারা তারা এই সমস্ত ধরার কাজ শুরু করে দিতে হবে। আমরা বলেছিলাম স্যার আপনার টেন্টেটিভ ডেট বলুন, কোন মাসে পরীক্ষা হবে, এরকম কোনো এক্সাম ক্যালেন্ডার আপনারা পাবলিশ করুন। ওরা বললো আমরা যদি আগে থেকে পাবলিশ করেছি তাহলে দালাল চক্র আরো সক্রিয় হয়ে যাবে, এখন যে পরিমাণ টাকা তুলছে ওরা আরো বেশি পরিমাণ তুলছে, তার জন্য ওরা পাবলিশ করতে পারছে। এরকম ডেট আমাদের জানায়। মোটামুটি এইটুকু আপডেটই ছিল। আর আপকামিং ভ্যাকান্সিও যা জিজ্ঞাসা করা হয়েছে, বলে যদি ওবিসি যতটা হয়েছে কোনো ভ্যাকান্সি আসবে না। আর এটুকু বলি মোটামুটি আমাদের কথা শেষ করতে, আমরা বেশি ভিডিওটা বড় করতে চাই না। আর আজকে টিআরবিতে ডেপুটেশন এর পরে জানি না এই রিক্রুটমেন্টে আমাদের কত দূর যেতে হতে পারে, বিভিন্ন জায়গায় আমাদের বা তোমাদের সবারই সহযোগিতা দরকার। আর সেটা করার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আছে। আমরা যেভাবে লড়ছি এই পরীক্ষার জন্য, আমরা সবসময় এইভাবেই লড়বো, আর সবাইকে একসাথে হতে হবে। তবে এইটুকু আমরা কথা বলে যেটুকু বুঝলাম, ওবিসি সমস্যা মিটে গেলেই আমাদের পরীক্ষা হবে, নাহলে কোনো কিছু হবে না। এটা সবাই একটু মাথায় রাখবে। আমি একটা লাস্ট কথা সবাইকে বলবো, আবার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার এই ভাষণটা থাকবে। সবাই ভাবছো পরীক্ষা কবে হবে, না দেরি আছে, বসে থাকবো, পড়াশোনা করবো না, এইটা যারা করবে তারা কিন্তু ভুল করবে। কোশ্চেন তো খাস এবার হচ্ছে না, এবার পুরো স্বচ্ছভাবে নিয়োগ হবে। চেয়ারম্যান সাহেব আমাদের কথা দিয়েছেন, তাই জন্য সবাইকে বলছি কিছু প্রবলেম মিটে গেলে আমাদের পরীক্ষা কিন্তু টিআরবি 1 মাসের মধ্যে নিয়ে যাবে। সবাইকে পড়াশোনা ফোকাসটা ভুলে দিতে হবে। আর খুবই আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা ছিল, যে আগের টেবিলে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি মানে উপর মহলে কোনো কিছু লিখে জানিয়েছেন, তারা বলেছেন
যে আমরা অলরেডি তাদের যে হোম ডিপার্টমেন্ট আছে সেখানে ঠিকই করেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা কোনো এখনো রেসপন্স দেয়নি। সেই রেসপন্সটাও যদি চলে আসে তবু পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য করছে। এই বলে মোটামুটি আমাদের আজকে যা বিবরণ ছিল সেটা আমরা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।